হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ব্লগ। চলে এসেছি আবার একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন কিছু জিনিস নিয়ে। তোমাদের একটা জিনিস দেখাবো, কী জিনিস বা তোমাদের সেই জিনিসটা যদি নাম জেনে থাকো তো কমেন্টে প্লিজ বলবে সেই জিনিসটার নামটা কি। তো আজকে সাধারণত আমি এখন ঝিল পাড়কে আসছিলাম, তো কোনো কারণে আমাকে ঘরকে যেতে হয়েছিল। তোমাদের ঘরের ছবিটা পরে দেখাবো। তো কোনো কারণে ঘরকে যেতে হয়েছিল, তো ঘরে গিয়ে আমি দেখলাম একটা জিনিস যেটা তোমরাও প্রত্যেকে দেখে থাকো এবং তোমরা হয়তো কেউ নাম জানো বা কেউ নাম জানো না। সেই জিনিসটা তোমাদের দেখাবো সেই জিনিসটা কী এবং সেই জিনিসটা কোথা থেকে এসছে এবং সেই জিনিসটা সেই জিনিসটার নামটা কি তোমাদের লাস্টে বলবো। এবং যদি সেই জিনিসটা তোমাদের দেখাবো, সেটা যদি নাম তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে, কারণ আমিও সেই জিনিসটা জানি না, কিন্তু ভালোভাবে তো জানি না। তো যদি তোমাদের দেখায়, তো আমাদের গ্রামের চারপাশে তো এবছর আছে ঝিল, যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। তো তাছাড়া তোমার যদি পিছনে দেখায়, তো পিছনে দেখতে পাচ্ছ চারদিকে জল হয়ে গেছে এবং এই পাশ থেকে পুরো ওই পাশ, মানে এখানে বেশি জমি নেই, এখানে কমই জমিন আছে। এইখান থেকে শুরু করে প্রায় ওই পাশ পর্যন্ত জমিন আছে। তো এই জমিনে দেখতে পাচ্ছ চারদিকে জল হয়ে গেছে এবং এটি আমার সময় চলছে, এখন বর্ষাকালের সময় চলছে। তো বর্ষাকালের সময় আমার পেরিয়ে গেছে, কারণ এখন বর্ষাকালের থেকে প্রায় 2 মাস পেরিয়ে গেছে, তবুও আমাদের এখানে জমিনে জল কাটছে না। কারণ এই যে এত ঝিল দেখছো, তো এই ঝিলে এত পরিমাণ জল এই পাশের থেকে সরছে, মানে মাটি ভিতরে এত সরছে। তাছাড়া এই জমিনে যে জল বর্ষাকালের সময় যে বৃষ্টি হওয়ার জন্য তো রয়ে গেছিলো, সেই জল এখনও পর্যন্ত যাচ্ছে না। মেন কারণ হচ্ছে তো চারদিকে ঝিল হয়ে গেছে। সেই ঝিল হয়ে যাওয়ার কারণে কোন জায়গাটা জল যে যাবে, সেই জল যাওয়ার উপায় তো নেই, সেই জন্য চারদিকে ঝিল হয়ে গেছে। তো তাছাড়া যদি তোমরা দেখতে পারো, এই জমিনে তো বেশি লোকের জাল হাঁটছে। যদি তোমরা ভালো করে দেখো, হয় দেখো ছোটো ছোটো যে বাঁশগুলো লাঠিগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো জালে ওইখান থেকে কেউ ওই জমিনে আমার ওই পাশে জমি আছে, সেই জমিনে জাল আড়ে মিনিমাম সকালে, মানে আমাদের গ্রামে যে প্রতিবেশী লোকগুলো, সেই লোকগুলোই আমাদের জাল আড়ে। সকালে জাল আড়ে, বিকালে এবং সন্ধ্যাতেও, মানে জালগুলো আবার সন্ধ্যাতের দিকে কেউ লেজায়। তো লেজায় মানে ঘর বাড়িতে নিয়ে যায়। মাছ পড়লে তো মাছ পড়ে হালকা হালকা, জল কমবে প্রায় আর 1 মাস থেকে প্রায় 2 মাস পর জল কমবে। তো আমাদের এখানে রাস্তাতে জল হয়ে গেছে, তো আমাদের প্রচুর কষ্ট হয়ে যেতে। সেটার কথা তোমাদের বলছি না, তোমাদের মেন যেটা দেখানোর কথা হচ্ছে, আমি তোমার একটা জিনিস দেখাবো। যে জিনিসটার নাম যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো আমিও জানি সেই জিনিসটার নাম কি, তো আমি হালকা হালকা জানি। তো তোমরা যদি ভালো কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানো। তো আমিও তো সেই জিনিসটার নাম জানতে চাই। এই তোমাদের দেখতে পাচ্ছ এই একটা যে সাপ, তোমাদের হাতে করে দেখাচ্ছি, এই দেখো সাপ। তো এই সাপটা আমাদের এখানে ধরা সাপ বলে। ধরা সাপ মানে এই সাপটা ধরা সাপ বলে। এই যদি লাইনটা ভালো করে তোমরা দেখো, এটা দুলছে, এই লাইনটা ভালো করে যদি তোমরা দেখো শুরু লাঞ্চ, কিন্তু এটা কেন এখনও যেতে আছে দেখছো, এখনও পর্যন্ত সাপটা ঠিক করে মরছে না। তো এই সাপটা আমাদের এখানে পড়েছে, মানে আমার যে ঠাকুমা, সেই ঠাকুমার জমিনে জাল এড়েছিলো, সেই জালে বাই চান্স কোনো কারণে লেগে গেছে। সেই জন্য তো আর জাল থেকে বেরোনোর কোনো উপায় নেই। যদি আমার ঠাকুমা যদি জাল থেকে ছাড়ায়, তো আমি ভুলেও সাপে হাত দিই না। যদি আমার ঠাকুমা তো সাপে মানে জালটা কেটে যদি জালে লাগে সাপ, সেই জাল কেটে সাপগুলো বাঁধে দেয়। যদি বাই চান্স আমার ঠাকুমা জালটা কাটতে যায়, মানে সাপকে ছেড়ে দেয়, বাই চান্স যদি কোনো কারণে কেটে দেয়, সেই সাবধানতার কারণে আমার ঠাকুমা সেই সাপটাকে ছাড়াচ্ছে না। তো এই যে সাপটা জড়িয়েছে, তার কিছুটা দূর থেকে জালটা কেটে দিয়ে আমাকে ধরে দিয়েছে। তো আমাকে এখন ফিরতে যেতে হবে। তো আমি আসছি এখন ঝিলে, তো এখন ফেরাতে যাব। তো এখন দেখতে পাচ্ছি যে কুত্তাগুলো দেখছে, মানে যে সাপটা আছে সেই সাপটাকে কখন খাবে। তো আমি আর কুত্তাগুলোকে দেবো না, কারণ কুত্তাগুলো খায় যদি অন্য কোনোভাবে ছড়াই টুড়িয়ে দেয়, সেই জন্য কুত্তাকে দেবো না। তো তাছাড়া এই ভিডিওটার মূল কারণ হচ্ছে যে তোমরা এই সাপটার যদি আসল নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো। তো আমিও জানতে চাই এই সাপটার আসল নামটা কি। তো আমাদের এখানে এটাকে ধরা সাপ বলে। এই সাপটা এখানে আমি ফিকতে দেবো ঝিলে, মানে ফিকবো না, মাছটা গেছে। তো আমি এমন যাইবো কেউ হয়তো জানবে না সেই জায়গাটার নাম, তো আমি লুকিয়ে ফিকবো। তো আমি এখন এই সাপটাকে ফিরতে যাচ্ছি, কোথায় তোমাদের সেটাও দেখাবো। তো এই সাপটা যে দেখতে পাচ্ছি, এই সাপটা, তো এই সাপটা এখনও পর্যন্ত বেঁচে আছে। তো সাপটাকে আমি রিক্সে ধরে আছি, যদি বাই চান্স আমাকে কামড়ে দেয় তো আমাকে রিক্সে ধরে থাকতে হবে, কারণ আমি এটা ফিরতে যেতে হবে। কারণ এই বছর যদি বাই চান্স কোনো জায়গায় ফিকে দিই, তো প্রচুর দুর্গন্ধ তো আমাদের এখানে যাবে, কারণ আমাদের সামনের জমি, এখানে বাড়ি, তো এই ঝিলটার সামনেই বাড়ি। যদি ফিরতে হবে অন্য কোথায়, যেখানে কেউ জানবে না এই সাপটা কোথায় ফিরবো। তো এই সাপটা আমি নিয়ে এমন জায়গায় ফিরবো কেউ জানবে না, এবং দুর্গন্ধ তেমন একটা আসবে না। তো তোমাদের দেখাবো কোথায় ফিরবো। এই সাপটা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত বেঁচে আছে, লাইনটা এখনও হেলছে। যদি তোমরা মাঠে রেখে দেখাচ্ছি, তো তোমরা মাঠে রেখে যদি দেখায়, দেখো হালকা হালকা লাইনটা লড়ছে, দেখো এখনও হালকা বেঁচে আছে। তো এর বেঁচে এখনও আছে, তো এটা কী করে দেবে, তো কি ফিরতে তো হবে। যদি বাই চান্স কোনো কারণে ছড়িয়ে যায়, সাপটা নিজে দেখে নেবে বেঁচে কী করে যায়। এটা আশা করি মরে যাবে, কারণ সাপটা যে
যেরকমভাবে জড়িয়ে আছে আশা করি বাঁচার কথা নেই, মরেই তো যাবে। তো দেখা যাক ফিকে দেই। তো ফিকে যাচ্ছি, দেখুন এই যে কলা গাছ, এই কলা গাছ এখন কলা হয়নি, এখানে বড় হয়ে গেছে। তো এই পাশে এখন তো এমন জায়গায় ফিকছি মানে হয়তো কেউ নজরে পড়বে না, এবং এই কোলা গাছে এখন আছে, এই কোলা গাছের ভিতরে ওই জায়গাটায় কেউ যায় না যেখানে আমি সেই সাপটাকে ফিকছি। আজকে ভিডিওটা তো টাটা বাই বাই, আমি রাখলাম। তো পরের ভিডিওতে দেখা হবে, পরে কোনো এক্সপেরিমেন্টের কোনো ভিডিওতে। টাটা বাই বাই।